আমাদের গ্রোসারি কোম্পানি সম্পাদক আছে। তা আমরা সমস্ত ইউনিটকে রেখে আমরা কাজটা করি, সমস্ত কিছু কাজগুলো আমরা এখানে নারী শক্তি যে জিনিসটা ভূমিকাটা যেটা বর্তমান দিনে পুরুষরা কিছু করতে পারবে না। সত্যি কথা দাদা, এখন সে অসুরকে নিধন করেছিল যে তোমরা নারী না, সে নারী খারাপ হবে না, আমাদের কিছু টান আছে। নারী শক্তি যদি ডাকে তাহলে কিন্তু সবাই পালিয়ে যাবে। অসুর যখন পালিয়ে গেছিল সমস্ত লোক কিন্তু পালিয়ে যাবে, যত আমাদের যত মধ্যে মানে কুটির লোক আছে সব এরা সব নষ্ট হয়ে যাবে। তবে এই উদ্যোগ খুব সুন্দর উদ্যোগ। এই উদ্যোগ বারবার যদি থাকে বা বারবার যদি কোন জায়গায় সংগঠিত হয় তাহলে তো কোনো বলার অপেক্ষা থাকে না। 10 তারিখের প্রোগ্রামটা আমি একটু আগে বলেছিলাম, 10 তারিখে এখানে একটা মেলা হবে, দুজনের ভিতরে কম্পিটিশনের মেলা হচ্ছে। ঠাকুরটা একটা মেলা হতো, এখন দুটো মেলা হচ্ছে আগের বছর থেকে। সেই জন্য কম্পিটিশন হচ্ছে কে কত ভালো করতে পারে। সেই চৈতন্য মহাপ্রভু আর সেখানে মহাপ্রভু, কিন্তু চৈতন্য লাগিয়ে দেওয়া হয়েছে, সেখানে চৈতন্য মহাপ্রভু মেলা, সেখানে মহাপ্রভু মিলন মেলা। তা সেই জন্য এখানে প্রায় আমি যা শুনলাম নাকি প্রায় 1000 খানিক ইস্কন থেকে ওনারা আসবেন, এসে খোল কীর্তন করার তাই মেলা উদ্বোধন করবেন। পুরো সময় বলেছে সবাই আমাকে আমন্ত্রণ করেছে। তো সেক্ষেত্রে আমি দিদিমণি বললেন যে আমরা 12টার মধ্যে বেলদায় পৌঁছানোর কথা আছে। তাই এখানে অভ্যর্থনা কমিটি যারা আছেন বা আমরা যাচ্ছি উপস্থিত, ওনারা যে মহিলাগুলো আসবেন, কটার সময় আসবেন, আমাদের কি করতে হবে সেই মুহূর্তে করণীয়, কতজন মহিলা আসবেন তাদেরকে আমাদেরকে এখানে কি টিকের ব্যবস্থা, কি ভাত খাওয়ার ব্যবস্থা, না আমরা কি সহায়তা করবো সেটা আমরা করতে পারবো, সেটা আমাকে একটু খুলে বলতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে আজকে আমাদের গোষ্ঠী, আমাদের প্রতিনিয়ত মিটিং হচ্ছে, আমাদের রাজ্য ব্যবসায়ী সমিতির সম্মেলন আছে 17ই ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর সেখানে আমাদের ব্যবসা সমিতির সম্মেলনে হাজির হবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা সেই জন্য আমি খুব ব্যস্ত আছি, এই জন্য কলকাতা গেছিলাম। তা সেই ব্যাপারে আমাদের এখানে প্রতিনিয়ত মিটিং হচ্ছে, আমার এখান থেকে প্রায় 5000 লোক নিয়ে যেতে হবে।